মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে, আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন, ফলে সেটাই চলছে। আর ওরা এখনও সিকিউরিটিতে আছে এখনও। আর নতুন করে আমরা টেন্ডারিং প্রসেস আপনার হচ্ছে কি আমরা শুরু করেছি। এই জন্য কি সব বেতন আটকে আছে সিকিউরিটি গার্ড? না না না, কেন, এই তো এখনই তো সই করে এলাম। আর সাহেব, যে 150 মিটার অংশ সীমানা প্রাচীর নেই ইউনিভার্সিটির, ঠিক 146 মিটার, 46 মিটার, সেখানে ছাত্রছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটা আমরা পিডাব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটা এখনো অবধি আমরা পাইনি। সেটা এলে পরে, এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখব যে এটা করতে হবে। ফান্ডটা যদি ওনারা দেন ভালো কথা, অথবা আমাদেরকে পারমিশন দিন যে আমরা ওন ফান্ড ব্যবহার করি। স্যার, পথবাতি, সিসি ক্যামেরা, এগুলো একটা দাবি করেছে ছাত্রছাত্রীরা। সবই আছে, কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি সেটা হলো কি আমাদের সিকিউরিটি সিস্টেমটা, যারা সিকিউরিটি আছে তাদের ওটা রিনিউ করা, যাতে যদি নতুন করে টেন্ডার করা, সেটা প্রসেস চলছে। যতদূর মনে পড়ছে 5 তারিখ বা 6 তারিখে বোধহয় টেন্ডারের ডেট শেষ হবে সেটা। আর ওই 146 মিটার বাউন্ডারি বলটা খুব ইম্পর্টেন্ট। স্যার, বহিরাগতটা ঢুকে পড়ছে, সেটা কিছু করার উপায় নেই, কারণ আমি যা দেখেছি ওখানটাতে যে প্রাইমারিও একটা কোনো বেড়া দেওয়ার চেষ্টা করি, সেটাও অনেকটা এক্সপেন্সিভ, সেটা আমার ক্ষমতার বাইরে আসছে। সেই জন্যই পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছেন, ওনারা এসেও ছিলেন, এসে ওনারা মেজারমেন্ট নিয়ে গেছেন, গিয়ে আমাদেরকে একটা এস্টিমেট দেবেন। ঠিক আছে, কি আছে আমরা 1 তারিখ থেকে আমাদের সিকিউরিটি এজেন্সি তার যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের 1 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় কোনো সিকিউরিটি পারসনস নেই। তার ফলে বিশ্ববিদ্যালয় একটা আনসেফ জায়গাতে চলে গেছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে এইভাবে সিকিউরিটিহীন রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না। খুব দ্রুততার সঙ্গে এই সমাধান করে আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি নিয়োগ করতে হবে। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর ধরনের ইম্পর্টেন্ট অফিস আছে, রেজিস্ট্রার অফিস, কন্ট্রোলার অফিস, প্রচুর স্টুডেন্ট এখানে আসে। তাদের নিরাপত্তাটা খুব সুনিশ্চিত করা দরকার। এবং আমি শুনেছি আমাদের যে বাউন্ডারি ওয়াল কিছুটা পোর্শন সেটা ভাঙাচোরা অবস্থাতে আছে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয় একটা সিকিউরিটিহীনতার মতো কি চলছে। আমি বলবো বর্তমান অথরিটিকে এর সমাধান দ্রুততার সঙ্গে করে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীহীন। আমি যতদূর জানি তাতে আমাদের যে নিরাপত্তা রক্ষীর যারা দায়িত্বে ছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন যে 31শে জানুয়ারির পর থেকে তারা আর এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেবেন না। ফলে এটা বহুদিন আগে থেকেই আমাদের জানা, এবং আমি যতদূর জানি তারা এটা চিঠি দিয়ে জানিয়েছেন, এবং আমাদের বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছেন তারাও এই বিষয়ে অবগত আছে। কারণ আমি তখন কলা এবং বাণিজ্য অনুষদের ডিনের দায়িত্বে ছিলাম। আমি নিজে জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যারা সে সময়ে যারা নিরাপত্তা ছিলেন তাদের দায়িত্ব শেষ হবে, সুতরাং এই বিষয়ে ইনিশিয়েটিভ নিতে হবে। ইতিমধ্যে আমি যতদূর জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের একটা বৃহৎ অংশ ভাঙা রয়েছে। সেদিক থেকে যারা আনঅথরাইজড পারসন তারা ঢুকছে, এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি সেই সঙ্গে সঙ্গে বাইরের লোকজন এখানেই ঢুকে অবৈধ কাজকর্ম করছে ইত্যাদি ইত্যাদি খবর রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা যারা ফ্যাকাল্টি রয়েছি, আমি মনে করি যে নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় রাখা ঠিক নয়, কারণ যে কোনো সময়েই আমরা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়তে পারি। তো আমার বক্তব্য হচ্ছে যে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বলয়ে বাঁধতে হবে, না হলে যে কোনো দিনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
কিন্তু আমার আশ্চর্য লাগছে এটা যে কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, মানে আমাদের বর্তমান উপাচার্য উনি 18 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তৎসত্ত্বেও উনি কেন ইনিশিয়েটিভ নিলেন না, এটা আমার কাছে ভারী আশ্চর্যের। কারণ 18 নভেম্বর টু 31শে ফেব্রুয়ারি দীর্ঘদিন সময়, সেই সময়ে ইনিশিয়েটিভ নেওয়া হয়তো যেত, কিন্তু আমার মনে হয়েছে যে উনি এই নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দেননি বলেই হয়তো তিনি কোনো ইনিশিয়েটিভ নেননি। তবুও আমি দাবি রাখব যে অনতিবিলম্বে উনি বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বলয়ে বাঁধুক, না হলে বিশ্ববিদ্যালয় বড় রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন, চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। আপনারা তো একা একা যেতে আসতে হয় বিভিন্ন জায়গায়, অনেকে তো একাই যাতায়াত করে, তাতে বড় ক্যাম্প। ভয়েরও ব্যাপার তো। হ্যাঁ, সেটা তো ভয়ের ব্যাপার রয়েছে। আর তাছাড়া তো তাছাড়া তো আর কোনো এরকম সমস্যা নেই। মানে নিরাপত্তাটা বাড়ানো হ্যাঁ, নিরাপত্তাটা বাড়ানোর দরকার। মানে পাশে কয়েকটা লাইটের ব্যবস্থা থাকলে ভালো হবে আর কি, আর আর গার্ড থাকলে, আর কয়েকটা সিসিটিভি ক্যামেরাও যদি লাইটের মানে যে লাইটটা থাকবে ওখানে লাগিয়ে দিলে বেশি ভালো হবে। নিরাপত্তা রক্ষী নিরাপত্তাটা থাকবে যে মানে কিছু যদি হয় তো ওখানে ক্যাপচার তো হবে কমসে কম। এমনি নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড কি বাড়ানো উচিত? সে তো বাড়ানো উচিত, কয়েকজন আছে গেটেই আছে, আর এমনিতে এদিকে নেই। আর আর এখানে পাঁচিরও নেই, সীমানা উন্মুক্ত আছে, মানে যে কেউ বাইরের লোকের ঢুকে যেতে পারে। এখানে আমি কয়েকবার দেখেছি, এদিক থেকে অনেকটা মানুষ আসতে দেখেছি আমি কয়েকবার। এখানে মাছ ধরতেও দেখেছি কয়েকজনকে। ওইখানকার বাড়ির ছেলেগুলো বড় বড় আছে, এটা না যে ছোট আছে, বড় বড় ছেলেগুলো এখানে এসে খেলছে, দৌড়াচ্ছে। মানে অবাধে আসতে পারে যে কেউ। হ্যাঁ, অনেকবার দেখেছি। তো এখানে তো অনেক সময় সন্দেহ হয়ে যায় ক্লাসের ক্ষেত্রে, হ্যাঁ, 5টা বেজে যায় অনেক। তখন কি ভয়ের পরিবেশ তৈরি হতে পারে? ঠান্ডার দিনে যখন 5টা বাজে তখন তো সন্ধ্যায় প্রায়, গরমের দিনে 5টাতে সন্ধ্যা হয় না, কিন্তু ঠান্ডার দিনে অসুবিধা হয় সন্ধ্যা হয়ে গেলে, কারণ এখানে লাইট থাকে না অতটাও, মানে কেমন মিট টাইপের হয়ে যায়। কি চাও তোমরা? লাইট টাইট দিলে ভালো। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। তো বহিরাগত ছেলেপেলেরা, বহিরাগত কিছু মানুষজন দেখছি ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করছে, বাচ্চা ছেলেপেলে এসে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে। আবার বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পড়ে থাকছে। তো মদের বোতল যদি পড়ে আছে, এখন সবাই ভাবতে পারে যে এটা ছাত্ররা করছে এরকম, কিন্তু তা না, আমাদের বিশ্বাস এটা বাইরে থেকে কেউ এসে এগুলো করছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ আমার ম্যাথ ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টেরই একটা দিদি ছিল, সিনিয়র দিদি, ওকে বাইরে থেকে একটা ছেলে এসে গলায় চাকু মেরেছিল, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ আবার রাত্রেবেলা করে মাঝে মাঝে শীতের সময় আমাদের ক্লাস হতে 5টা বেজে যেত, এখনও 5টা-6টা বাজে, আর বিভিন্ন জায়গাতে অন্ধকার থাকছে। তো আমাদের ভয় লাগছে, কারণ বাইরে থেকে কেউ ঢুকে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, তার মধ্যে সেখানে লাইট নেই। আমরা চাই সেখানে যেন লাইট লাগানো হোক পর্যাপ্ত পরিমাণে, এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। পর্যাপ্ত কি নিরাপত্তা রক্ষী নেই? একদম নেই, শুধু গেটে কয়েকজনকে দেখতে পাই আমরা, কোথাও নেই। আমরা চাই সিসিটিভি বসুক কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জায়গাতে।